17 বছর পার হলেও এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট। 26 শয্যার বিপরীতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 60 থেকে 70 জন রোগী। দেরিতে হলেও 150 শয্যা বিশিষ্ট আধুনিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল তৈরি হতে যাচ্ছে চট্টগ্রামে। 1 একর জায়গা জুড়ে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে এবছরের জুলাই মাসে, আর এটি নির্মাণের সহায়তা করছে চীন। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2007 সালে যাত্রা শুরুর পর 17 বছর পেরিয়ে গেলেও নানা সমস্যায় জর্জরিত বার্ন ইউনিট। দেশের দ্বিতীয় বৃহত্তম মহানগর চট্টগ্রামের আশেপাশেই রয়েছে বড় শিল্পজোন। সীমিত জনবল নিয়ে বিশাল এলাকার আগুনে পোড়া রোগীদের সাধ্যমতো সেবা দেয় এই বার্ন ইউনিট। এটার জন্য আলাদা স্পেশালাইজড জায়গা প্রয়োজন হয়, স্পেশালাইজড কেয়ারের প্রয়োজন হয় এবং স্পেশালাইজড ফ্যাসিলিটির প্রয়োজন হয়। টোটালি ডিফারেন্ট এটা। তো সেইটার দিক থেকে চিন্তা করলে আসলে আমার বর্তমান যে ওয়ার্ডটা আছে সেটা স্বয়ংসম্পূর্ণ না, এবং সেটা স্বয়ংসম্পূর্ণর জন্য আমাকে আলাদা স্পেশালাইজড একটা হাসপাতাল প্রয়োজন এবং সাথে সাথে স্পেশালাইজড লোকবলেরও প্রয়োজন। The design is initially agreed by two sides, right? Yeah. But after that, the two governments need to sign the agreements of implementation. এমন পরিস্থিতিতে চট্টগ্রামে চীন সরকারের সহায়তায় নির্মাণ হতে যাচ্ছে 150 শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চলতি বছর জুলাই মাসে শুরু হবে এর নির্মাণ কাজ। এই হাসপাতালে আমাদের 150 শয্যার মধ্যে 10 বেডের আইসিইউ থাকবে, 25 বেডের এইচডিইউ থাকবে এবং আমাদের 3টা অত্যাধুনিক ওটি থাকবে এবং একটা ডার্টি ওটি থাকবে, আউটডোর থাকবে। এই হাসপাতাল নির্মাণ হলে আগুনে পোড়া রোগীদের চিকিৎসার জন্য ঢাকার উপর নির্ভরতা কমবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা চূড়ান্ত পর্যায়ে আসছি, ওনারা এখানে একটা 150 বেডের বার্ন প্লাস্টিক সার্জারি হাসপাতাল বানিয়ে দিবেন। এটা সবই অ্যাপ্রুভ আছে, কোনো অসুবিধা নাই। যত জনবল লাগে আমাদের প্লাস্টিক সার্জারির ছেলেমেয়েরা পাশ করছে, তাদেরকে আমরা চিটাঙ্গে পাঠানোর ব্যবস্থা করব। 1 একর জায়গার উপর 181 কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালের নির্মাণ কাজ 2 বছরে শেষ হবে বলে আশা করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।